ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون جوري بولن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো ঈমানদারেরা, তোমরা কি এটা ধারণা করেছো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা কি এটাই মনে করে ফেলেছো যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দেয়, যারা এই জমিনে কোরআনটা প্রতিষ্ঠা হওয়ার জন্য যারা মাঠে ময়দানে রক্ত দেয়, জীবন দেয়, তোমরা কি মনে করেছো তারা মরে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো বান্দা শোনো, তারা মরে নাই। তোমরা যেটা ধারণা করেছো তারা মরে গেছে, আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বলছি তারা কোনো দিন মরে নাই, বাল আহয়া, এবং তারা আমার কাছে জীবিত আছে, ইনদা রব্বিহিম ইরজাকুন, এবং কিয়ামত পর্যন্ত তারা কবরের মধ্যে খাবার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে যারা আল্লাহর জন্য জীবন দিল, দেশের জন্য জীবন দিল, কোরআনের জন্য যারা জীবন দিল, যারা আল্লাহর পথে যারা জীবন দেয়, যারা শহীদ হয়ে যায়, এই শহীদগুলো মরে না, বরং এরা আল্লাহর কাছে জীবিত থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন অন্য আয়াতে, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন ইসলাম, নবীর আদর্শ বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে ইসলামের পতাকা উন্মোচন করার জন্য ইতিপূর্বে যারা শহীদ হয়ে গেল, আমার আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো, তোমরা বলো না তারা মরে গেছে, বরং তারা আমার কাছে জীবিত, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাস্তায় জীবন দেওয়া এটা যেন তেন কথা নয়, নিজের জীবনটা আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া, শাহাদাতের তামান্না করা, এটা যেন তেন কোনো কথা নয়। এটা শুধু ছোট ছোট অল্প অল্প ইমানের কোনো কথা নয়, বরং আল্লাহ রাস্তায় তো তারাই জীবন দিতে পারে যারা আল্লাহর শাহাদাতের কামনা করে, জান্নাতে যারা যেতে চাইবে। কারণ হলো এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, এখানে থাকার জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নাই। আপনি যদি চান হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ আমি তৈরি করব, আমি বানাবো, চিরদিন আপনি থাকতে চান, প্রিয় ভাইরা আপনারা বলেন তো, এই দুনিয়ায় কি চিরদিন থাকা যাবে? এখানে চিরদিনের জায়গা নয়, এটা কয়েকদিনের সফর, শুধু কয়েকদিনের সফর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জান এবং মালটা দিয়েছেন কয়েকদিন সফরের জন্য। বান্দারে, তুমি এই কয়েকদিন সফর যখন শেষ হয়ে যাবে, আমার মালাকুল মউত এট এ টাইমে, নির্দিষ্ট টাইমে, সঠিক টাইমে তোমার কাছে যখন পৌঁছে যাবে, তোমার কোনো বাধা মালাকুল মউত কোনো দিন তোমার কোনো বাধা মানবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, একমাত্র যিনি থাকতে পারতেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তার অধিকার ছিল, তিনি যদি চাইতেন
কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিতেন, আমার আল্লাহ তাও দিতেন, কিন্তু তিনি থাকতে পারেন নাই। পৃথিবীর কোনো নবী রাসূল থাকতে পারে নাই, পৃথিবীর কোনো বাদশাও থাকতে পারে নাই। যত ক্ষমতাধর থাকুক, কেউ জমিনে সারাটা জীবন থাকার জন্য আসে নাই, বরং মৃত্যুর স্বাদ একদিন তোমাকে পাইতেই হবে, ঠিক কিনা? মরণ আসবেই, এই মরণ থেকে কোথাও পালানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দারে এই মরণ থেকে তুমি কোথায় পালাবে? এই মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা দুনিয়ার মধ্যে খুঁজে পাবে না। তুমি যদি লুকাও পাহাড়ের ভিতরে, তুমি যদি লোহাও সমুদ্রের ভিতরে, তুমি যদি লোহাও একটা গর্তের ভিতরে, তুমি লোহার একটা খাঁচা তৈরি করলাম, গ্লাসের খাঁচা বানায়া ওই একটা জায়গার মধ্যে যদি তুমি গ্লাস রুমের ভিতরে যদি ঢুকে পড়ো আর যদি বলো মৃত্যু থেকে বাঁচানো যাবে, আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও জমিনের বান্দা, শোন শোন, এই মরণ থেকে পালানো যায় না। এই মরণ থেকে যতই পালাও, মরণ তোমাকে খুঁজে বের করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গত জুমায় যে মুরব্বী চাচা চলে গেল, আমি তাকেও তার সাথে মনে হয় তার জুমার আগের জুমায় দেখা হয়েছে। আমি যখন ওযু দিতাম, চাচা যখন চলে যেত বাইরে বসতো, প্রিয় ভাই আজ সেই মসজিদ ঠিকই আছে, কিন্তু মসজিদের ভিতরে একটা খাট ছিল। বন্ধু বলেন তো, ওই খাটটা আছে না তার বাড়ি চলে গেছে? আমার ভাইয়েরাম, আমার বন্ধুগণ, এই জন্য এই পৃথিবীটা চিরদিনের জায়গা নয়। মসজিদের একটি খাট আপনার জন্য অপেক্ষা করছে, আর বরের পাতা গরম পানি আপনার জন্য অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরাম, বাঁশঝাড়ের বাঁশটাও তৈরি হয়ে গেছে, দোকানে কাফনের কাফনও রেডি হয়ে গেছে। এখন শুধু মরণের অপেক্ষায়। এই মরণ কখন আসবে কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক বলছে, বান্দারে শুধুই বিছানায় পড়ে মরার মতো এইরকম মরণটা ভালো নয়, বরং আল্লাহ রাস্তায় যদি মরণটা হয়ে যায়, সেই মরণ হবে শাহাদাতের মওত। সুবহানাল্লাহ। শাহাদাতের মওতের জন্য সাহাবীরা পাগল থাকতেন। আমরাও সাহাবীদের মতো ইমানটা রেখে যদি শাহাদাতের মওতের তামান্না করি, আমার ভাইয়েরা, যে কোনো সময় দেশের থেকে আলেম ওলামার মধ্য থেকে ডাক আসতে পারে, গাজওয়ায়ে হিন্দের জন্য আবারও আমাদের ডাক আসতে পারে, আবার জিহাদ করতে পারে। কারণ হিন্দুদের সাথে আমাদের একটা জিহাদ আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার শেষ জামানায় আমার উম্মতেরা আসবে, যারা গাজওয়ায়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে। ওগো সাহাবীরা, শুনে রাখো, তোমরা সাহাবীরা 50 জন সাহাবী শহীদ হলে যেই রকম মর্যাদা পেয়ে যাবে, আমার শেষ জামানার উম্মতেরা যদি গাজওয়ায়ে হিন্দের সাথে অংশগ্রহণ করে, 50 জন সাহাবীর শহীদের মর্যাদা আমার উম্মতকে আমার আল্লাহ দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য দেশের যে সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের অচিরেই জিহাদের ডাক আসতে পারে। কারণ যেই দেশে, আমার এই সোনার বাংলাদেশে, যেখানে 18 কোটি মুসলমান বাস করে, আর হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব মিলে 1 কোটির মতো, তারা যেখানে 18 কোটি আর তারা 1 কোটি। অথচ কয়েকদিন আগে আপনারা শুনেছেন, ইসকনের হিন্দু উগ্রবাদী হিন্দুরা আমার দেশের সেই সাইফুল ইসলাম আলিফ ভাই চিটাগাং চট্টগ্রামের যিনি আইনজীবী, সরকারি আইনজীবী পিপি, তাকে দিনে দুপুরে এই ইসকনের হিন্দুরা, উগ্রবাদী হিন্দুরা, আমার ভাই, আবার কলিজার টুকরা মুসলমান ভাইকে তারা শহীদ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা বড় দুঃখজনক কথা। আশ্চর্য হয়ে যায়,
যে দেশে আমরা মুসলমানেরা বাস করি সংখ্যালঘুরা আমাদের কাছে নিরাপদ থাকে। আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি কয়েকদিন আগে, আপনারা দেখেন নাই ভাই? মুসলমানেরা তাদের মন্দিরগুলো পাহারা দিল, আর সেই হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীরা আমার সেই মুসলমানের গলায় তারা ছুরি চালালো। আমার বন্ধুগণ, এই জন্য ইমানটা মজবুত করে রাখতে হবে, ইমানটা সাহাবীদের মতো তৈরি করতে হবে, ইমানটা হযরতে খাব্বাবের মতো তৈরি করতে হবে, হযরতে বেলালের মতো, হযরতে খুবাইবের মতো, হযরতে আম্মারের মতো ইমানটা মজবুত করে রাখতে হবে আমাদের। কারণ মুসলমানরা কখন কাফেরদের কাছে কোনোদিন কোনো সময়ের জন্য মাথা নত করে নাই। হয়তো মুসলমানরা শহীদ হয়েছে এবং কাফেরদেরকেও নিহত করেছে, কথা বলেন ঠিক কিনা? তারা উগ্রবাদী, এই উগ্রবাদী ইসকনের হিন্দুরা আমাদের চট্টগ্রামের মুসলমান ভাইকে শহীদ করেছে। প্রয়োজন হলে মুসলমানেরা ওরা মারবে, একজনকে শহীদ করবে, আমরা 10 জনকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, কিন্তু মুসলমানেরা শান্ত থাকতে চায়, কিন্তু আল্লাহ পাক কি বলেছেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। ও ঈমানদারেরা, তোমরা নিজেরাও মরো আবার তোমরাও তাদেরকে মারো। এটা কার কথা ভাই? আরো জোরে বলেন কার কথা? আরো চিল্লা আওয়াজ দেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছেন মুসলমানেরা কখন বসে থাকতে পারে না। এখন বসে থাকার দিন নয়। আমাদের দেশে তারা থাকবে, আমাদের আশ্রয়ে তারা থাকবে, অথচ তারা আদালত চত্বরে হাজার হাজার মানুষের মাঝে একজন সরকারি আইনজীবীকে কেমন করে হত্যা করলো, জবেহ করলো, এটা বড় আশ্চর্যের বিষয়। দেশের সরকারকে আমরা বলে দিতে চাই, এদেশের সরকারকে আমরা জেনে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে আবার এই কথাগুলো গোটা পৃথিবীর মানুষ শুনবে। আপনাকে জানিয়ে দিতে চাই, আপনি যদি অনতিবিলম্বে এই ইসকন নামে হিন্দুদের উগ্রবাদী সন্ত্রাসী হিন্দুদের তাড়াতাড়ি আপনার নিষিদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এদেশে মুসলমানরা থাকবে, হিন্দুরাও থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু তারা থাকবে আমাদের আশ্রয় প্রশ্রয়ে। কিন্তু তারা যখন আমাদের গলায় ছুরি চালাবে, এই দেশের তাওহীদি জনতা মুসলমান কোনোদিন এটা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমান কোনোদিন মেনে নিতে পারবে না। আমাদের দেশে থাকবে, আমাদের টাকা খাবে, আমাদের দ্রব্যমূল্য খাবে, আমাদের আদর সোহাগে তারা থাকবে, অথচ তারাই আবার আমার মুসলমানের গলায় ছুরি চালাবে। এটা কোনোদিন যেই মুসলমানের অন্তর ইমান আছে, এক গাদ্দা পরিমাণ ইমান থাকতে ইমানদার মুসলমান কখনো এটা মেনে নিতে পারে না। আমার ভাইরা, সরকারকে আমরা বলে দিলাম তাড়াতাড়ি অনতিবিলম্বে গোটা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা ডাক তুলেছে, স্লোগান হচ্ছে, মিছিল হবে, গোটা দেশ মিছিলে ভরপুর হয়ে যাবে। গোটা পৃথিবীর সমস্ত তাওহীদিবাদী মুসলমানেরা তাদের একটাই দাবি, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও থাকবে, কিন্তু তারা কোনো উগ্রবাদী সন্ত্রাসী যদি হয় তাহলে এদেরকে নিষিদ্ধ করে এদেশে যেন শান্তি ফিরে আসে, শান্তি বজায় রাখতে হবে। আর এগুলো বাংলাদেশ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, এটার মূল হোতা হলো লেডি ফেরাউন শেখ হাসিনা তার স্বামীর বাড়ি থেকে এরকমভাবে একটা ষড়যন্ত্র করতেছে আমার দেশকে নিয়ে, কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ষড়যন্ত্র মুসলমানেরা বরদাস্ত করবে না। মুসলমানের এই ষড়যন্ত্র কোনো দিন মেনে নিতে পারবে না। 16-17 বছরের স্বৈর শাসককে যদি এই ছাত্র জনতা, তাওহীদি জনতা যদি তাড়াতে পারে আধা ঘন্টার মধ্যে, ইসকন নামে এই উগ্র সন্ত্রাসীকে একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন, কারণ মুসলমানেরা মৃত্যুকে ভয় পায় না, জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানেরা, তোমরা যারা বন্দুকের গুলিকে ভয় পাও, আর মুসলমানেরা সেই গুলিকে শাহাদাতের তামান্না করে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু দেখে মুসলমানেরা কখনো কোনোদিন ভয় পায় নাই। যদি মৃত্যু দেখে ভয় পেত তাহলে সাহাবীরা কোনোদিন জিহাদের ময়দানে যেত, কথা বলেন যেত? জিহাদের ময়দানে কোনোদিন সাহাবীরা যেত না, কারণ সাহাবীরা জানে জিহাদ করলে এটা যেন তেন কথা নেই, বরং শহীদ হতে গেলে আমার কল্লা দিতে হয়, নাক দিতে হয়, কাঠ দিতে হয়, এটা এমন একটা জায়গা। আমার বন্ধুগণ, সাহাবীরা
জিহাদকে নিজের মধ্যে তামান্নায় রাখত, শহীদকে শাহাদাতকে নিজেদের মনের মধ্যে লালন করত। তারা মনে করত আমরা যদি জিহাদ যাই, শহীদ যদি হয়ে যায়, এপারে দুনিয়া আর মরার সাথে সাথে আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জন্য বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। ও ইমানদারেরা, তোমরা কি মনে করেছো যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর জন্য জীবন দেয়, এরা কোনোদিন মরে না, বরং আমি আল্লাহর কাছে তারা জীবিত থেকে যায়। শুধু জীবিত থাকে না, বরং এরা যখন কবরে চলে যায়, কবরে যাওয়ার সাথে সাথে এদের রুহটা আমি আল্লাহর জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মধ্যে এদের রুহগুলি উড়ে বেড়ায়। প্রত্যেকটি জান্নাতে এদের রুহগুলি পাখির মধ্যে থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বলছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে খাবার পৌঁছে দেই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি শহীদদের জান্নাতে খাবার দেই। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদাররা মনে করে আল্লাহ রাস্তায় যদি আমি জীবন দিতে পারি, এটা আমার জন্য শাহাদাতের তামান্না, এটা বড় খুশির সংবাদ। এই জন্য আমরা কখনোই ওই গাজওয়াতুল হিন্দ দেখে আমরা যদি সেই জিহাদের ময়দানে শরীক হতে পারি, আল্লাহর নবী বলেছেন তার জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করবে এবং 50 জন সাহাবীর মতো শহীদের মর্যাদা আল্লাহ পাক আখিরি জামানার উম্মতকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের অন্তরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি ইমানদারদের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না লালন করতে হবে। জ্বরের মধ্যে পড়ে বিছানায় পড়ে মরণ হলে কোনো লাভ নাই, অ্যাক্সিডেন্ট হলে মরণ হলে কোনো লাভ নাই, ক্যান্সারের মধ্যে পড়ে থেকে বছরের পর বছর বিছানায় শুয়ে পড়ে কোনো লাভ নাই। বরং তুমি যদি আল্লাহর জন্য যদি মরতে পারো, কোরআনের জন্য যদি মরতে পারো, এই দেশকে কাফেরদের হাত থেকে রক্ষা করে মুসলমানদের জন্য একটি কোরআনের পরিবেশ তৈরি করতে যদি মরতে পারো, আবার আল্লাহ বলছেন তাহলে তুমি হয়ে যাবে শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা এটা রাসূলুল্লাহ বড় বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি ফি শাহাদাতি ফি রাসূলিক, আমি শাহাদাতের মওত চাই। সুবহানাল্লাহ। সাহাবীরা একবার মরে গেলে আল্লাহর কাছে হযরত জাফর বিন আবু তালিব যখন মুতার প্রান্তরে শহীদ হলেন, এক সাহাবী বললেন আমি ঘুমের মধ্যে দেখি হযরত জাফর বিন আবু তালিব আল্লাহর জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে হযরত জাফর বিন আবু তালিবকে জিজ্ঞেস করলাম, ও জাফর বিন আবু তালিব, তুমি যে মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছো, আল্লাহর ইসলামের কালেমার পতাকা দাঁত দিয়ে উঁচু করে ধরে রেখেছ, আমার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরত জাফর বলেন, ভাই আবু উবাইদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, মুতার প্রান্তরে তুমি যে শহীদ হয়েছ, ও জাফর, আমি তোমার শাহাদাতে সবচাইতে বেশি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলছেন, জাফর, আমি তোমার শাহাদাতে সবচাইতে বেশি খুশি হয়েছি। তুমি যে শহীদ হয়েছ, তুমি আমার কাছে কি চাও? হযরত জাফর বলেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমি আপনার কাছে কিচ্ছু চাই না। আমার একটা চাওয়াই আছে, আপনি একবারের জন্য আমাকে জমিনে পাঠায় দেন। আমি যদি আর একবার জমিনে যেতে পারি, আমি আবার কাফেরদেরকে নিহত করে আমি আবার আল্লাহ রাস্তায় শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। শহীদের এত মর্যাদা পেয়েছে। জাফর বলেন,
আমি আমার রবের কাছে শুধু একটাই চেয়েছি, আমি আবার যদি জমিনে যাই আবার আল্লাহর জন্য শহীদ হয়ে যেতে পারি। আমাকে যদি আবারও পাঠানো যায়, আমি আবার জিহাদ করে শহীদ হয়ে যাই। আমাকে যদি আবারও জীবন দেওয়া হয়, আমার মন চায় আমি আল্লাহর জন্য জীবন দিয়ে আবারও শহীদই হয়ে যাই। সুবহানাল্লাহ। শহীদ হতে চান সাহাবীরাম, এর কারণ হলো শহীদের মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, শাহাদাতের মওতের কোনো প্রকার কষ্ট হবে না। শহীদি মৃত্যু এমনটাই হবে, আল্লাহর নবীজি বলেছেন একটা দুনিয়ার মধ্যে একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু যন্ত্রণা পাওয়া যাবে, এর চাইতে শাহাদাতের মওতের যন্ত্রণা তার চাইতেও কম পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু না কষ্ট হয়, শাহাদাতের মওত যদি আল্লাহর জন্য হয়, কার জন্য হয় ভাই? আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য যদি হয়। এই যে আমাদের দেশের এই যে সোনার সন্তান এই আবু সাঈদ, এরপরে শহীদ আমাদের আলিফ ভাই সাইফুল ইসলাম আলিফ, যাকে হিন্দুরা শহীদ করে ফেললো, দিনে দুপুরে জবাই করে ফেললো। হয়তো আমরা দেখতে পাচ্ছি তাজারি তার কত কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ রসুল বলছেন না, মোটেই কষ্ট হবে না, বরং তারা আল্লাহর জন্য জমিনে শহীদ হয়েছেন। যারা অন্যায়ভাবে তাদেরকে শহীদ করেছে, আল্লাহ পাক বলছেন এদের যন্ত্রণা বড় কম, এরা দুনিয়ার জীবনে এপারে দুনিয়া শাহাদাতের পরে তারা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শহীদদের কোনো হিসাব হবে না, শহীদদের কোনো প্রকার কাপড়ের গোসল হবে না, রক্ত মাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের দিন শহীদরা কার দরবারে উঠবে? আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, শহীদরে তোর শরীরের মধ্যে রক্ত কেন, তোর জামা কাপড়ে রক্ত কেন? শহীদ জবাব দিবে, রব্বুল আলামিন, আমি তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের কালেমার জন্য, তোমার কোরআন বিজয়ী করার জন্য কাফের বেঈমানের হাতে নিহত হয়েছি। আমি এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, শহীদ যারে শহীদ, কিয়ামতের ময়দানে আজ তোর কোনো বিচার হবে না, তোর কোনো হিসাব হবে না, তোকে আমি রব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা এই জন্য শাহাদাতের তামান্না করেছে। উহুদের ময়দানে যখন খবর হয়ে গেল রাসূলুল্লাহ একজন মহিলা দৌড়ে ছুটে আসতেছে, প্রতিমধ্যে জিজ্ঞেস করছে, ওগো মহিলা তুমি কোথায় যাও? মহিলা বলতেছে, ভাই আমারে জিজ্ঞেস করো না, আমি উহুদে যাচ্ছি। বলে, উহুদে যেই কোনো লাভ নাই, তোমার কলিজার টুকরা দুটি সন্তান উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা তখন স্পষ্ট জবাব দিল, ওগো যুবক, উহুদের ময়দানে কে শহীদ হয়েছে এই খবরটা তোমার কাছে আমি জানতে চাই না, আমার সন্তান শহীদ হয়েছে, আমার শোনার দরকার নাই। ওগো যুবক, তুমি আমারে বলে দাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? কিছু দূর যাওয়ার পরে আর একজন জিজ্ঞেস করলো, ওগো মহিলা কোথায় যাও? বলে, উহুদে যাচ্ছি। ওগো মহিলা, উহুদে যে কোনো লাভ নাই, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলছে, ওগো যুবক, কে শহীদ হলো, কে শহীদ হলো আমি এটা জানতে চাই নাই, তুমি তাড়াতাড়ি করে বলো আমার আল্লাহর হাবিব উহুদে কেমন আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহিলার ভিতরে তার সন্তানকে শাহাদাতের জন্য লাগিয়ে দিয়েছেন, স্বামীরে বলেছেন স্বামীকে শহীদ হয়ে যাও। এক মহিলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট্ট একটা দুধের বাচ্চাকে এনে দিল, ইয়া রাসূলুল্লাহ, গত যুদ্ধে আমার স্বামী শহীদ হয়েছে, তার আগের যুদ্ধে আমার কলিজার টুকরা দু সন্তান বড় ছিল, শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চাকে নবীজি আপনার কাছে তুলে দিলাম, শহীদের জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলছেন, ওগো মহিলা, তুমি কি আমার কাছে আর কি করতেছো, উপহাস করতেছো? ওগো মহিলা শোনো, তোমার স্বামী যুবক ছিল, শহীদ হয়েছে, তোমার সন্তান যুবক ছিল, শহীদ হয়ে গেছে, কিন্তু তুমি যে ছোট্ট একটি বাচ্চা, দুধের বাচ্চা এনেছো, ওগো মহিলা, এই দুধের বাচ্চাটা আমি কি করব? না ঢাল চালাতে পারবে, না তরবারি চালাতে পারবে, কিছুই তো হবে না।
মহিলা ডেকে বলছেন, প্রাণের রসূল, আমিও জানি আমার এই সন্তান তরবারি দিয়া কোনো ঢাল চালাতে পারবে না, আমার সন্তান জিহাদের ময়দানে কোনো তরবারিও ধরতে পারবে না ইয়া রাসূলুল্লাহ, হে কিন্তু আমার কলিজায় বড় শাহাদাতের তামান্না, আমি যদি যুবক হতাম আমি এই শাহাদাতের মধ্যে নেমে পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, হে আমি ভালো করে জানি আমার এই ছোট্ট শিশুর বাচ্চা কিছুই করতে পারবে না। ওগো নবীজি, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার আর কিচ্ছু নাই, এই ছোট্ট শিশু বাচ্চাকে আমি আপনার কাছে সমর্পণ করে দিলাম, জিহাদের ময়দানে এনে নিয়ে যাবেন, আপনি উঁচু করে ধরবেন, কাফের বেঈমানেরা যতগুলো তরবারির আঘাত চালাবে, যতগুলো তীর চালাবে, ধনুক চালাবে, আমার সন্তানকে উঁচু করে ধরবেন, শত শত তীরের আঘাত আবার সন্তানের কলিজায় বিদ্ধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হে আবার সন্তান শহীদ হয়ে যাবে, বিশ্ব নবীজি উহুদের ময়দানে নিরাপদ থাকবে। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে আমি মা শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে আমি পরিচয় দিতে পারবো। সুবহানাল্লাহ। শহীদের কত মর্যাদা! সাহাবীরা শহীদ হতে চাইতেন, সাহাবীরা জ্বরের মধ্যে মরতে চাইতেন না। বলেন, তারা বলেন যে জ্বরের মধ্যে মৌত হয়ে গেলে তো কষ্ট হয়ে যায়, কিন্তু শাহাদাতের মৌতটা এত আরামের মৌত। আল্লাহ পাক বলছেন যে এপারে দুনিয়া মরার একটা সেকেন্ড দেরি হবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, শহীদের জন্য তৈরি হয়ে যাও। ইতিমধ্যে ডাক আসতে পারে, বাংলাদেশ থেকে ডাক আসবে। আমার দেশে যে পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে, আমার দেশ নিয়ে ভারত যেভাবে ষড়যন্ত্র করছে, অচিরেই ভারতের সাথে বাংলাদেশের মুসলমানদের জিহাদ হবে। এই জিহাদে কে কে অংশগ্রহণ করতে চাও, দুহাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নামায় দেন। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদার হতে হবে। ইমান যদি মজবুত করতে চাও, তাহলে জিহাদের ময়দানে যাওয়া আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? দুর্বল ইমানদারেরা কোনোদিন জিহাদে যেতে পারে না। জিহাদে যাবে তো তারাই যারা সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তামান্না করবে। এরাই একমাত্র বেঈমান কাফেরদের দেখে তারা ভয় করতে পারে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? বেঈমানদের দিকে মুসলমানরা কখনোই ভয় করে নাই। ছোট ছোট বাচ্চারাও বদরের প্রান্তরে মুআজ ছোট ছোট বাচ্চারাও আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে, বড় মানুষদের হাতে, বড় সাহাবীদের হাতে আবু জেহেল নিহত হয় নাই, বরং ছোট ছোট বাচ্চাদের হাতে তাদের অন্তরে ছিল জিহাদের তামান্না। কিসের তামান্না ছিল ভাই? জিহাদের তামান্না। জান্নাতে যাবে দুই ভাই, কুস্তি লাগে। ইয়া রাসূলুল্লাহ, বড় ভাই আপনি তাকে জিহাদের পারমিশন দিলেন, কিন্তু আমি ছোট বলে, আমার শরীরে শক্তি কম বলে আপনি আমাকে জিহাদে পারমিশন দিলেন না। আল্লাহর নবী বললেন, তা ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুই ভাইয়ের মধ্যে একটু শক্তি পরীক্ষা হয়ে যাক। সুবহানাল্লাহ বলবেন না? দুই ভাইয়ের মধ্যে শক্তি পরীক্ষা লেগে যাক। ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে কান লাগাই দিলে, বড় ভাই তোমাকে তো বিশ্বনবী জিহাদের ময়দানে পারমিশন দিয়েছে। ও যুবক, ও বগুড়ার যুবক, একটু কান লাগায় শোনো। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে গিয়ে বলছো, বড় ভাই তোমাকে তো রহমাতুল্লিল আলামিন জিহাদের পারমিশনের নাম লিখে দিয়েছে, তুমি নিঃসন্দেহ আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে গেছো। সুবহানাল্লাহ। বড় ভাই, একসাথেই তো দুই ভাই চলেছি, তুমি কি আমাকে জান্নাতে নিবে না? সুবহানাল্লাহ। তুমি কি আমাকে জান্নাতে নিবে না? তুমি যদি আমাকে জান্নাতে নিতে চাও, তাহলে আমি ছোট তুমি বড়, তোমার চাইতে শক্তি আমার কম। সুবহানাল্লাহ বলেন। তোমার চাইতে শক্তি আমার কম, এটা আমি জানি, কিন্তু তোমার সাথে যদি কুস্তি লাগি, তোমার সাথে যদি আমি মারামারি করি, তোমার সাথে কখনোই আমি পেরে উঠবো না, এটা আমিও জানি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানেন। কিন্তু ভাই, তুমি যদি ইচ্ছে করে, আমি যখন তোমাকে ধরবো, তুমি যদি ইচ্ছে করে যদি একটু পড়ে যাও, আল্লাহ রাসূল তো আমার নামটা লিখে দিবে। সুবহানাল্লাহ। একসাথে দুই ভাই জান্নাতের মধ্যে উড়ে বেড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বুঝতে বাকি রইল না। আল্লাহর হাবিব দুজনকে ডাকলেন, পারাবারি ধরলেন,
ছোট ভাই উপরে উঠে গেল, বড় ভাই নিচে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের কাছে ওহী নাজিল করে দিলেন, জিবরাইল যাও আমার রাসূলকে বলে দি মুআজ্জ আর মুআব্বস এই দুই ভাইয়ের ইমানের অবস্থা দেখে আমার রাসূল যেন আর তাদেরকে ফেরত না দেয়, দুই ভাইকে জিহাদের ময়দানে নামটা লিখে দাও। আল্লাহর হাবিব ছোট ভাইকে ডাকলেন, বড় ভাইকে ডাকলেন, আমি তোমাদের কৌশল বুঝতে পেরেছি, জিহাদের প্রতি তোমাদের এত তামান্না, শহীদের প্রতি তোমাদের এত তামান্না। আল্লাহর হাবিব বললেন, ওগো মুআজ আর মুআব্বাস, জান্নাতের প্রতি তোমাদের এত নেশা, যাও আমি রাসূলুল্লাহ তোমাদের দুই ভাইকে জিহাদের মধ্যে নামটা লিখে দিলাম। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট দুই ভাই জিহাদের যোগ্য নয়, বদরের প্রান্তরে গিয়ে বলছেন, চাচা ও চাচা, আবু জেহেলকে আমাদের একটু চেনায় দেন। বড় সাহেবী বলে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই ইমানের স্পৃহা দেখে আমার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের ময়দানে এই ছোট্ট দুই বাচ্চার হাতে আবু জেহেলের মতো কুখ্যাত সন্ত্রাসীকে আল্লাহ জমিন থেকে বিদায় করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বড় হতে গেলে, মানুষের প্রতি জিততে গেলে বড় হওয়ার কোনো দরকার নাই, অস্ত্রের কোনো প্রয়োজন নাই, বরং সাহাবীরা অস্ত্র দিয়ে লড়াই করে নাই, সাহাবীরা কোনো তরোয়ার দিয়ে জিহাদের ময়দানে জিতে নাই, বরং সাহাবীরা ইমানের শক্তিতে জিহাদের ময়দানে সফলতা লাভ করেছে। বলেন ঠিক কিনা? ইমান দিয়ে সফলতা পাওয়া যায়, তরবারি দিয়ে, শক্তি দিয়ে সফলতা পাওয়া যায় না। আমরা স্পষ্টভাবে ভারতকে জানিয়ে দিতে চাই, ভারত তোমার সেনাবাহিনী, কোটি কোটি সেনাবাহিনী থাকতে পারে, তোমার পারমাণবিক অস্ত্র থাকতে পারে, লোকের জনগণ দেখতে পারে, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতার বুকে আল্লাহর কোরআন ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন এই বুকে আছে। শহীদের তামান্না মুসলমানেরা চায়, বরং জনগণ দেখে মুসলমানেরা ভয় পায় না, আমেরিকা দেখে মুসলমানেরা ভয় পায় না, সেই ইসরায়েল দেখে মুসলমানেরা ভয় পায় না, বরং মুসলমানেরা জিহাদ করে আল্লাহর ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি কখনো জিহাদের ময়দানে ডাক আসে, যুবক তোমরা কি প্রস্তুত আছো ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের সেই জিহাদের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে শহীদের জিহাদের ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।